ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ থট। আমরা এর আগে দুটো ইউনিট পড়েছি, এবার আজকে শুরু করব, সেটা হলো ইউনিট 3। তো তার আগে আমাদের কিছু কি নোটস বা কি পয়েন্টস উঠে এসেছে এই গল্প পড়তে পড়তে, তো আজকে সেগুলো বলার চেষ্টা করা হচ্ছে। যে প্রথমত স্যামুয়েল স্যারের বিরুদ্ধে আরোপ করেছিল, তারও আগে আরোপ করার আগেও কিছু কি করেছিল, যে স্বামীনাথন কি করছে, ট্যাকটিক্স ব্যবহার করছিল। ট্যাকটিক্স গুলো কি, যে দেরিতে স্কুল যাব না, বা দেরিতে গেলে স্কুল বকবেন। তো এই সমস্ত ট্যাকটিক্স গুলো ব্যবহার করছে কি কারণে, স্কুল না যাওয়ার কারণে। তারপরে আমরা দেখছিলাম যে ওর বাবা তাকে জোর করে তারপরে স্কুল যেতে বলছে। সে কি করে স্কুল যেতে বলছে, যে অলসতাকে ছেড়ে, আলসেমিকে ছেড়ে স্কুল যেতে। এবং তারপরে আমরা দেখতে পাই যে স্বামীনাথন আস্তে আস্তে রেভেলেশন বা দৃষ্টিভঙ্গি সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। কারণ স্বামীনাথন কি করছিল, একটা কল্পনাকে কাজে লাগিয়ে সেইগুলোকে ব্যবহার করছিল, যে আদৌ স্যামুয়েল স্যার কেমন, বা আমি যেটা করছি যেটা আরোপিত কল্পিত এটা কেমন, এই ব্যাপারে। আজকে আমরা শুরু করবো ইউনিট 3। তো শুরু করা যায়। ইউনিট 3। As he entered the school gate, যখনই স্কুলের গেটে বা দরজায় যখন প্রবেশ করলো, এন্টার মানে প্রবেশ করা, ENTERED, এন্টার, an idea occurred to him, একটা মতলব আসলো মাথায়। occurred, 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 আসলো, আসা। He would deliver the letter to the headmaster at the end of the day. তার মতলবটা কি, যে সে মানে চিঠিটাকে দেবে, কখন প্রদান করবে, দ্য লেটারটা হেডমাস্টারকে at the end of the day, দিনের শেষে বা ক্লাসের শেষে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. সেখানে একটা সুযোগ ছিল যে Samuel might do something, স্যামুয়েল হয়তো কিছু একটা করবে during the course, ওই কোর্স বা ক্লাস চলাকালীন, of the day, ওই দিনে, to justify the letter, মানে লেটারটা যথার্থ করতে। মানে ওর বাবা কিছু লিখেছে বড় চিঠিতে, যেটা আমরা ইউনিট 2-তে জানতে পেরেছি, সেইটাকে যথার্থ করার জন্য যে ওই যে আরোপিত করেছে বা কল্পনার জগৎ লাগিয়ে দিয়েছে, কার ব্যাপারে, স্যামুয়েল স্যারের ব্যাপারে। সুতরাং এখানে সে বলছে যে অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার, ওই চিঠিটাকে যথার্থ করতে। যথার্থ হচ্ছে এটা। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী দাঁড়িয়েছিল, কোথায় দাঁড়িয়েছিল, যে স্কুলে ক্লাসে ঢোকার দরজার সামনে স্বামী দাঁড়িয়েছে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল স্যার তখন কি করছিলেন, পাটিগণিত পড়াচ্ছিলেন। অ্যারিথমেটিক, ARITHMETIC, অ্যারিথমেটিক মানে পাটিগণিত। হি লুকড অ্যাট স্বামী, তখন তিনি ক্লাসে ছিলেন, এবং স্বামী যেহেতু দরজার সামনে দাঁড়িয়ে আছেন, দরজার কাছে দাঁড়িয়ে আছেন, তো স্বামী তখন কি করলেন, স্যামুয়েল স্যার তখন কি করলেন, যে স্বামীর দিকে তাকালেন। স্বামী আশা করেছিল স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, মানে স্বামী আশা করেছিল যে স্যামুয়েল স্যার মনে হয় এবার আমাকে মারাত্মকভাবে, সিভিয়ারলি মানে মারাত্মকভাবে বকবেন। স্কোল্ড মানে বকা, SCOLD, স্কোল্ড মানে বকা, আর সিভিয়ারলি মানে মারাত্মকভাবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল স্যার বলছেন, তুমি তো প্রায় 8 ঘন্টা দেরি, তোমার তো 8 ঘন্টা দেরি এখন। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী বলল, আমার মাথা ব্যথা। Then why did you come at all? তাহলে তুমি এসেছো কেন ক্লাসে? This is an unexpected question from Samuel. স্যামুয়েল স্যারের কাছে একটা অপ্রত্যাশিত, যেটা আশা করাই যায়নি, যে হয়তো স্বামী ভাবছে যে স্যামুয়েল স্যার বকবেন, তো না বকে কি করছেন, যে তুমি কেন এসেছো তাহলে ক্লাসে? স্বামী বলেছিল, my father said I should not miss স্কুল স্যার। স্বামী বললো, আমার বাবা বলেছে স্কুল বাদ দেওয়া যাবে না, একদম মিস করা যাবে না। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল তখন একদম কি হলো, এটা ইমপ্রেসড, অনুপ্রাণিত হয়ে গেল কথাটা শুনে। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, হ্যাঁ তোমার বাবা ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা তাদের মতো, আমরা চাই আরো তার মতো কি প্যারেন্টস বা বাবা মা চাই। ও ইউ পুয়ার ম্যান, স্যার হতো বাঁকা স্যার, মানে যেটা স্বামীনাথন যেটা করছে বা যেটা বলতে চাইছে, যে হয়তো বকবেন, কিন্তু স্যামুয়েল স্যার তো তা করছেন না। সেই জন্য বলছে, স্বামী ভাবছে যে ও ইউ পুয়ার ম্যান, হতো বাঁকা স্যার, আমি যা বলছি সেটা তো হচ্ছে না, আপনি তো তার থেকে ভালো। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আপনি জানেন না আমার বাবা আপনার জন্য কি করেছে। বড় লং লেটার একটা লিখেছেন, এবং সেটা খামে
পুরে রেখেছেন। অলরাইট, গো টু ইউর সিট, যাও তোমার ক্লাসে যাও, গো টু ইউর সিট, তোমার আসন গ্রহণ করো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো। ফিলিং স্যাড, কি করতে করতে, দুঃখ অনুভব করতে করতে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে কখনো স্বামীনাথন কখনো স্যামুয়েল স্যারের মতো এত ভালো মানুষের সঙ্গে কখনো সাক্ষাৎ করেনি, এত ভালো মানুষ দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, তখন কি করছে দ্য টিচার মানে এই স্যামুয়েল স্যার কি করছে তখন ইন্সপেক্টিং খতিয়ে দেখছিলেন দ্য হোম লেসন্স, বাড়ির কাজ। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর ভাবনা চিন্তায়, দিস ওয়াজ দ্য টাইম, এটা হচ্ছে ওই সময় when Samuel got most angry, যখন when Samuel got most angry, হতে পারে স্যামুয়েল স্যার এবার রেগে যাবে, সম্ভবত এবার রেগে যাবে। বাট টুডে স্যামুয়েল appeared very gentle, কিন্তু আজকে কি মনে হচ্ছে স্যামুয়েল স্যারকে দেখে খুবই মনোরম, ভদ্র, নম্র। স্বামীনাথন, where is your homework? স্বামীনাথনকে বলছে, স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায়? I have not done my homework sir, স্বামী said, স্বামী বলল যে আমি তো বাড়ির কাজ করিনি স্যার। Why headache? ও কারণ তোমার মাথা ব্যথা, মাথা ধরেছে? আজ স্যামুয়েল স্যার বলছে তোমার মাথা ব্যথা? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অলরাইট, সিট ডাউন, তাহলে ঠিক আছে তুমি বসো তুমি। স্যামুয়েল স্যার বললেন, তাহলে কোনো ট্যাকটিক্স কাজেই লাগছে না যেটা স্বামীনাথন করতে চাইছে। when the bell rang, যখনই ঘন্টা বাজলো, ঘন্টা মানে ছুটির ঘন্টা স্কুলের, for the last period at 4:30, যখনই ঘন্টা বাজলো শেষ পিরিয়ডের পরে 4:30 সময়, স্বামী picked up his books, স্বামী তখন তার বইপত্র তুললো and ran to the headmaster's room, এবং কোথায় গেল? হেডমাস্টারের ঘরে বা রুমের কাছে গেল। ran to, দৌড়ে গেল। কারণ স্বামী এর আগেই গল্প শুরুতেই এই ইউনিট শুরুতে বলা হয়েছিল যে স্বামীনাথন কি করছে, স্বামী কি করবে যে স্কুল শেষের লাস্টের দিকে যাবে চিঠিটা দিতে। হি ফাউন্ড দ্য রুম লকড, সে খুঁজে পেল হেডমাস্টারের ঘরটা বন্ধ। দ্য পিয়ন টোল্ড হিম, তখন পিয়ন যিনি চিঠিপত্র দেন তিনি তখন স্বামীনাথনকে বললো বা স্বামীকে বললো যে দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, হেডমাস্টার গেছে এক সপ্তাহের ছুটির জন্য, মানে ছুটিতে আছেন হেডমাস্টার। স্বামীনাথন ran away, স্বামীনাথন দৌড়ে ছুটে গেলেন ফ্রম দ্য প্লেস, ওই জায়গা থেকে, মানে জানতে পারলেন দৌড়ে ছুটে গেলেন নিশ্চয়ই বাড়ি যাবে। as soon as he entered home with the letter, যখনই সে বাড়ি ঢুকলো ওই চিঠিটার সাথে, ফাদার সেড, বাবা বললেন, I knew you would not deliver it, আমি জানতাম তুই এটা তোর হেডমাস্টারকে দিবি না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী বলছে তখন হেডমাস্টার তো ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, বাবা তখন এটাকে ছিনিয়ে নিলেন চিঠিটাকে স্বামীর কাছ থেকে এবং উপরে ছিঁড়ে ফেলে দিলেন। রেগে গেলেন বাবা, কারণ ওর বাবা আসলে চিঠিটা দেবে কিন্তু সে তো দেয়নি। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ অ্যাগেন, কখনো আমার সম্মুখে বা আমার সামনে আসবি না যদি স্যামুয়েল স্যার আবার তোকে বকেন। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, তুই স্যামুয়েল স্যারেরই যোগ্য। তাহলে আমরা বুঝতে পারলাম বাবার যে বাবা কিভাবে সাহায্য করছেন ভালো কাজের জন্য, আর স্যামুয়েলের ট্যাকটিক্সটা কিভাবে রেভেলেশন হচ্ছে আস্তে আস্তে, নিজের দৃষ্টিভঙ্গি আস্তে আস্তে পাল্টাচ্ছে। পাল্টাচ্ছে তার কারণ হচ্ছে স্যামুয়েল স্যার অতটা তো ভালো নয় যতটা অন্যান্য স্বামী সাক্ষাৎ করেছে অন্যান্য স্যারের সাথে। তো আমরা জানতে পারলাম যে গল্পের শিরোনাম কতটা সার্থক এবং ওর রিভেলেশন বা দৃষ্টিভঙ্গি কিভাবে চেঞ্জ হলো আমরা এটাও জানতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ইফ ইট ইজ নিডেড দিস ভিডিও, so please subscribe this channel.